কোনো সিক্রেট উপকরণ ছাড়াই বিয়েবাড়ির স্বাদের পায়েস ঘরেই তৈরি করুন। আর তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2 লিটার তরল দুধ। এটা খাঁটি গরুর দুধ ব্যবহার করছি আমি। আপনারা চাইলে এটা ফুল ক্রিম মিল্কও দিতে পারেন অথবা গুঁড়া দুধ গুলিয়েও ব্যবহার করতে পারেন, আপনাদের ইচ্ছা। আমি এখন দুধের পাত্রটা ধুয়ে আরও 1.5 কাপ এখানে পানি দেব। দুধের পাত্রটা ধুয়ে পানি দিচ্ছি এই জন্যে কারণ আমাদের একটু পানিও লাগবে, আর দুধটা একটু জাল হলে এর উপর সর বসবে, আর সরটা পড়লে অনেক সুন্দর একটা কালারও আসবে। এখানে দুধের মধ্যে বলক চলে এসেছে। আমি এখন একটু নাড়িয়ে দেব, আর এটা একটু পরপর নাড়িয়ে দিতে হবে এইভাবে করে, যে উপরে সরগুলা পড়ে এগুলা একটু ভেঙে ভিতরে দিয়ে দিতে হবে দুধের মধ্যে। এতে করে দুধের মধ্যে একটা ফ্লেভার পাওয়া যাবে, আর খেতেও মজা লাগবে, আর সুন্দর একটা কালারও হয়ে যাবে। তো এটা বলক চলে এসেছে, ঠিক এ পর্যায়ে আমি এখানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ পোলাওয়ের চাল, চিনি গুঁড়া পোলাওয়ের চাল আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এভাবে করে চালটা বলক আসলে দিয়ে দিতে হবে। আর আপনারা এখানে চিনি গুঁড়া চালের পরিবর্তে অন্য যে কোনো চাল দিতে পারেন, তবে সবচাইতে ভালো হয় এই চিনি গুঁড়া পোলাওয়ের চালটা, কারণ এটার মধ্যে গ্রান থাকে। এখানে প্রায় 1/4 কাপের মতো কাঠবাদাম আছে। আমি এগুলো গরম পানিতে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর একটু ফালি করে এখানে দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন একটু শুকনো খোলায় তেলে ব্যবহার করতে। কিশমিশ এবং 2 টেবিল চামচ মতো এখানে আমি মোরব্বা ব্যবহার করেছি, একটু ধুয়ে ব্যবহার করছি। বাদামটা স্কিপ করতে পারবেন, তবে মোরব্বা আর কিশমিশটা স্কিপ করা যাবে না। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন, তার মানে আমার ভিডিওটা ভালো লেগেছে। দ্রুত একটা লাইক করে দিন। আর যারা আমার ভিডিওতে কমেন্ট করেছেন সেই আপুদের কমেন্টগুলো পড়ে নিচ্ছি। রেসিপিস বাই রাইসাস মম আইডি থেকে আপু লিখেছেন, উনি ঢাকা থেকে আমার ভিডিওটা দেখছেন। লিজাস কিচেন আইডি থেকে আপু লিখেছেন, উনি চাঁদপুরের মেয়ে এবং নোয়াখালীর বউ। নীল প্রজাপতি, এটা টিকটক থেকে দেখেছে আপুটা, উনি কুষ্টিয়া থেকে দেখছেন। শফিকুল ইসলাম আইডি, আসলে আপুর চ্যানেলের নাম হচ্ছে রান্নায় আধুনিকতা। তো আপু লিখেছেন উনি কুমিল্লা থেকে আমার ভিডিওটা দেখেন। ইউএসএ ডেলি ভাইবস অনেক বড় একটা কমেন্ট করেছেন এবং আমার সাথে রাগ করেছেন। আপু আমেরিকা থেকে আমার ভিডিওটা দেখছেন। আপনাকে এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এত কষ্ট করে ধৈর্য নিয়ে দেখার জন্য। পোলাওয়ের চালগুলো দুধের মধ্যে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, এই জন্য এখানে আমি 3/4 কাপ মানে 1 কাপে 4 ভাগের 3 ভাগ চিনি নিয়েছি, আর 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে দুধটা চিনির সাথে মিশিয়ে নিলে গরম দুধের মধ্যে দিলে আর দলা পাকিয়ে যাবে না। তো দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে দুধটা। চুলার জালটা আমি আরেকটু কমিয়ে দিয়েছি, আর এটা আস্তে আস্তে হতে থাক। আমি কিন্তু এরই মাঝে অনেকবার এসে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, আর এটা অনবরত না নাড়লেও অন্ততপক্ষে 5 মিনিট পর পর নেড়ে যেতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। দুধ অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি এখন এখানে চিনি অ্যাড করিনি, আর এই চালগুলো একটু ভেঙে নেব, আধভাঙা করে নেব, এতে করে অনেক ক্রিমি হবে। আর তার আগে আমি যে চামচের মধ্যে সরগুলো পড়েছিল সেগুলো নামিয়ে নিচ্ছি আর কি। সরের কারণে যেটা বলেছিলাম অনেক বেশি মজা হয়। এখন চালগুলো একটু আধভাঙা করে নেব, আর তার জন্য আমি একটা ঘুটুনি ব্যবহার করব। অনেক বেশি ভাঙার প্রয়োজন নেই, প্রয়োজন মতো। যারা অনেকে আছেন চালগুলো একটু আস্ত আস্ত খেতে পছন্দ করেন, তো আপনাদের ঘোটার প্রয়োজন নেই। তবে আমি একটু ক্রিমি ক্রিমি করে খেতে পছন্দ করি, তাই আমি একদম ভালো করে ঘুটে নিচ্ছি আর কি। তো এটা ঘুটে নেওয়া হয়ে গেছে, আর অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চিনি আর দুধটা দিয়ে দিচ্ছি। চিনি আর দুধটা দেওয়ার সাথে সাথে ভালো করে নাড়িয়ে দিতে হবে, আর একটা বলক উঠিয়ে নিতে হবে ভালো করে, যাতে সবগুলো এই ক্ষীরের সাথে বা পায়েসের সাথে মিশে যায়। চিনি দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা আরেকটু পাতলা হয়ে গেছে, এটা আরেকটু জাল করতে হবে এখন।
চুলার জালটা মিডিয়াম হিটে রেখে একটু জাল করব। আর আমি কিন্তু লবণ দিইনি, তো এই পর্যায়ে এসে আমি খুবই সামান্য করে একটু লবণ দিয়ে দিচ্ছি। যারা লবণ মিষ্টি খাবারে পছন্দ করেন তারা দিয়ে দেবেন, আর যারা পছন্দ করেন না তারা তো দিবেন না। তো এটা জাল করে নেব আরও কিছুক্ষণ। এরপর যখন অনেক বড় বড় বাবুচ ওঠা শুরু হবে আর একটু ঘন হয়ে যাবে, তখন এটা নামিয়ে নেব। চিনি দেওয়ার পর আমি আরও 20 মিনিট মতো এটা জাল করেছি। আর দেখেন এটা বাবলস ওঠা শুরু করেছে অনেক বড় বড়। এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দেব। এই পায়েসটা যদি আমি আরও জাল করি তাহলে এটা অনেক বেশি থকথকে হয়ে যাবে, তখন আবার খেতে ভালো লাগবে না। আমি এরকমটাই খেতে পছন্দ করি, তো এটা আমি এখন চুলার জাল বন্ধ করে দিয়েছি। এখন আপনারা এটাকে পায়েস বলেন কিংবা ফিরনি বলেন বা ক্ষীর বলেন, যেটাই হোক, খেতে ভীষণই মজা হয়েছিল। আর এটা ঠান্ডা করে খেলে সবচাইতে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। এখানে আমি উপর থেকে আরও কিছু বাদাম দিয়ে একটু সুন্দর দেখানোর জন্য দিচ্ছি। যারা ঘরে খাওয়ার জন্য তৈরি করবেন, অনেক বাচ্চাই আছে দেখা যায় যে বাদাম পছন্দ করে না। আমার বাচ্চাটাও সেম, ও কিন্তু বাদাম পছন্দ করে না, ও তুলে তুলে ফেলে দেয়। তো তারপরও যেহেতু ভিডিও করি, দেখা সৌন্দর্যের জন্য দিয়েছি। আপনারা চাইলে এটা সম্পূর্ণভাবে স্কিপ করতে পারেন। তো আমি এটা এখন গরম গরম একটু পরিবেশন করে নিচ্ছি। তো আমার আজকের পায়েস রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগা মন্দ লাগা দুটোই শেয়ার করতে পারেন, কমেন্ট বক্স খোলা আছে। আপনাদের কমেন্ট পেলে আমি আরেকটু ইমপ্রুভ হব, মানে আরেকটু উন্নতি করতে পারবো আর কি। তো যেটাই বলেন সত্য কথাটা বলেই যাবেন, আমি মাইন্ড করব না একদমই। তো আবার দেখা হয়ে যাবে এরকম নতুন আর মজার কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।